প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। বিশেষণ একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমরা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমরা এইচএসসি 2024 পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন দেখব। ইনশাআল্লাহ আমাদের এখান থেকে 5টি থেকে 6টি সৃজনশীল অবশ্যই তোমরা কমন পাবে। চলো দেখি বোর্ডে কি রয়েছে আর তা নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায়, যেটা আমরা রেখেছি। প্রথম অধ্যায়ের নাম আমাদের তাপগতিবিদ্যা। এখান থেকে তোমাদের যে কার্নো ইঞ্জিন প্লাস কার্নো চক্র, এন্ট্রপি এবং রুধিরতাপীয় যে অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমাদের প্র্যাকটিস করতে হবে। এছাড়া রয়েছে আমাদের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম চলতরিৎ। চলতরিৎটা কিন্তু অনেক সোজা। বেসিক্যালি আমার কাছে এটা মনে হয় তোমাদের এখান থেকে সার্কিট হতে যে বিভব বের করতে বলে, রোধ বের করতে বলে, এছাড়া আয়ন মান নির্ণয় করতে বলে এবং তোমাদের হুইস্টন ব্রিজের যে ম্যাথগুলো রয়েছে ওগুলো করতে হবে। এরপর রয়েছে আমাদের সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের নাম আমাদের ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞান থেকে তোমাদের ইয়ং এর দ্বিতীয় যে ম্যাথগুলো রয়েছে এবং অপবর্তনের যে ম্যাথগুলো রয়েছে এগুলো প্র্যাকটিস করতে হবে। তারপর রেখেছি আমরা অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায়ের নাম আমাদের আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা। এখান থেকে তোমাদের যে বর্তমান বয়স সম্পর্কিত যে ম্যাথগুলো রয়েছে, আপেক্ষিক ভর, দৈর্ঘ্য, শক্তি নির্ণয়, ফটোতড়িতের যে ক্রিয়ার যে ম্যাথ রয়েছে অবশ্যই সেগুলো প্র্যাকটিস করে যেতে হবে। তারপরে এবং আমরা শেষে যেই চ্যাপ্টারটি রেখেছি সেটির নাম আমাদের দশম অধ্যায়, যেটির নাম আমাদের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। তোমরা জানো আগের বার ঢাকা বোর্ডে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স থেকে দুটি ম্যাথ এসেছে। এবারও একটি ম্যাথ আসার সম্ভাবনা রয়েছে এবং সকল বোর্ডই এখান থেকে ম্যাথ আসার সম্ভাবনা রয়েছে। আর এখান থেকে তোমাদের আলফা, বিটা এবং আর নির্ণয় এবং ডায়োড সম্পর্কিত যে ম্যাথগুলো রয়েছে সেগুলো করতে হবে। এখন তোমাদের তাপগতি বিদ্যা থেকে প্রথমত তোমাদের একটি থেকে দুটি সৃজনশীল অবশ্যই তোমরা কমন পাবে। একটি তো পাবেই, দুটিও পেতে পারো। এরপর আমাদের ভৌত আলোক বিজ্ঞান। এখান থেকেও তোমাদের এক থেকে দুটি সৃজনশীল থাকতে পারে। আর যাদের কাছে স্থির তড়িৎ কঠিন লাগে তারা অবশ্যই চলতড়িৎ দেখে যাবা, কারণ স্থির তড়িতের চাইতে চলতড়িতের গুরুত্বটাও বেশি। এবং এবারে সাজেশনে এটার অনেক ইম্পর্টেন্ট আছে, মানে এবারে সাজেশন এটার প্রতি বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ স্থির তড়িতের যে ম্যাথগুলো রয়েছে আমাদের স্থির তড়িতের ম্যাথের চাইতে আমার কাছে মনে হয় যে চলতড়িতের ম্যাথগুলো সোজা। তো এই আমাদের 5টি অধ্যায়। এই 5টি অধ্যায়ের যেই আমি যে টপিক গুলো দিয়েছি এখান থেকে অবশ্যই তোমাদের কমন পড়বে। তোমরা যে দেখতে পাচ্ছ আমাদের যে 5টি অধ্যায়, 5টি অধ্যায় থেকে ইনশাআল্লাহ 5টি সৃজনশীল অবশ্যই কমন পাবে। 5টি থেকে 6টিও 7টিও হতে পারে। তো এই যে টপিক গুলো রয়েছে এগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। আর প্র্যাকটিসের সময় অবশ্যই মডেল টেস্ট থেকেই অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ বইয়ের ম্যাথগুলো করার এখন আর সময় নেই তোমাদের হাতে। তো অবশ্যই তোমাদের জন্য শুভকামনা। আজ এই পর্যন্তই। সবাই বিশ্বন একাডেমির সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ।